রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন প্রাইভেট কার ও সিএনজি চালকরা। গ্যাসের চাপ কমে যাওয়ায় অধিকাংশ পাম্পে তৈরি হয়েছে দীর্ঘ লাইন। চালকদের অভিযোগ, দাম বাড়ানোর জন্য ইচ্ছাকৃতভাবে তৈরি করা হচ্ছে কৃত্রিম সংকট। যদিও পাম্প মালিকদের দাবি, পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকাতেই তৈরি হয়েছে এই পরিস্থিতি। রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনে এখন একই চিত্র, দীর্ঘ অপেক্ষা আর ভোগান্তি। গ্যাসের চাপ কমে যায়, সরবরাহ ধীরগতি। এই অবস্থায় গাড়িতে গ্যাস নিতে লাগছে অনেক বেশি সময়। গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা লাইনে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। আজকে 1.5 ঘন্টা কিছু তৈরি হয়েছে, মাত্র 65 টাকা গ্যাস ঢুকাইছি। গ্যাস ঢোকে 200 টাকা, ঢোকে 100 টাকা, 50 টাকা 80 টাকার গ্যাস ঢোকে। তাতে অ্যাক্টিভ মারলেই আবার গ্যাস শেষ হয়ে যায়। পেশার নাই, 1 ঘন্টা দাঁড়ায় রয়েছি সিরিয়ালে। কোনো কোনো এলাকায় গ্যাস পাম্পের লাইন ছড়িয়ে পড়েছে মূল সড়ক ছাড়িয়ে কয়েক কিলোমিটার পর্যন্ত। ব্যস্ত সড়কে একাংশ দখল করে দাঁড়িয়ে আছে অপেক্ষমান গাড়ি। সবথেকে বেশি বিপাকে পড়েছেন সিএনজি চালকেরা। লাইনেই দাঁড়িয়ে সময় চলে যাচ্ছে, তাই আগের মতো টিপ ধরতে না পারায় কমে গেছে আয়। প্রাইভেট কার চালকদের দুর্ভোগও কম নয়। চলাফেরা করতে কষ্ট, বাজারের পরিস্থিতিও ভালো না। 100 টাকার গ্যাস ফুরাইয়া এসে 255 টাকার গ্যাস পাইছি। এই যদি গ্যাসের অবস্থা হয়, তাই ম্যাক্সিমাম গাড়ি বন্ধ হয়ে যাবে। চালকদের একাংশের অভিযোগ, দাম বাড়ানোর জন্য কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। এতদিন তেলের সংকট দেয়, তেলের দাম বাড়াই দিচ্ছে না, গ্যাসের দাম বাড়াবে। তেলের সংকট হয়েছিল, তখন গ্যাসের সমস্যা ছিল না। তেলের সংকটটা এখন মোটামুটি তেল পাইতেছে সব পাম্পে, এখন বলতেছে গ্যাসের সমস্যা। অভিযোগ অস্বীকার করেছেন সিএনজি ফিলিং স্টেশনের মালিকেরা। তাদের দাবি, গ্যাসের পর্যাপ্ত প্রেসার না থাকায় স্বাভাবিক সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না। গ্যাসের চাপ নাই, এই জন্য সময় বেশি লাগে। সকালে 180 প্রেসার ছিল, এখন একটু কমছে, তার জন্য দীর্ঘ লাইন হয়েছে। সাধারণ মানুষ সিরিয়াল দেওয়া 20 টাকা 30 টাকা গ্যাস নেয়। গ্যাসের চাপ কমে যাওয়া, দীর্ঘ লাইন আর আয় কমে যাওয়ার চাপ, সব মিলিয়ে অস্থির সময় পার করছেন রাজধানীর হাজারো চালক। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।